কালনায় জগন্নাথ তলার রথ ছাড়া কালনার লালজি মন্দির এবং শ্যামচাঁদ জিউর মন্দিরে রথে চাপেন রাধাকৃষ্ণ, এমনই রাজাদের আমল থেকে প্রথা চলে আসছে। এই প্রথা আজও বর্তমান। 200 থেকে 270 বছরের পুরনো কালনার লক্ষণপাড়া শ্যামচাঁদ জিউর মন্দিরেও তার অন্যথা নয়। জগন্নাথ দেবের রথযাত্রার দিন মাইজদি বাড়ির রথে চাপেন শ্যামচাঁদ জিউ। রাজবাড়ির লালজি মহারাজের জামাই শ্যামচাঁদ জিউর রথযাত্রা আনুমানিক 250 থেকে 270 বছরের পুরনো। কালনাতে অনেকে এই মন্দিরকে মাইজি বাড়ি বলে পরিচিত। শ্যামচাঁদ জিউর রথযাত্রায় আগের মতন জৌলুস নেই। আগের মতো জৌলুস না থাকলেও তবে নিয়ম নিষ্ঠা এবং রীতিরেওয়াজে কোনো খামতি নেই। পুরনো কাল থেকে এখনও পর্যন্ত একই নিয়মকানুন মেনে এই রথযাত্রা পালন করে আসছে মাইজি বাড়ির সেবায়িতরা। রথের দড়ি টানার জন্য মানুষের ঢল চোখে পড়ার মতো। শ্যামচাঁদ মন্দিরের সেবায়িতরা পুরাতন রাতের ঐতিহ্য হিসেবে রথের দড়িটি এখনও অক্ষত রেখে দিয়েছেন। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এই রথটি কত বছরের পুরনো এবং এটি কোন বাড়ির রথ? আপনি এখন আছেন কালনা মাইজি বাড়িতে, যেটা এখন লোক মুখে মাঝির বাড়ি নামে পরিচিত। তো এই রথটা মোটামুটিভাবে 250 থেকে 270 বছরের পুরনো, এবং আমাদের ঠাকুর যেহেতু রাজবাড়ির মানে আমাদের কৃষ্ণচন্দ্রজি ওই লালজি মহারাজের জামাই, তো সেই হিসেবে ওই প্রথা মেনেই কিন্তু আমাদের রথ হয়। হ্যাঁ, এবং এই রথ আগে আরও অনেক জৌলুস ছিল, যেমন তবে যতটুকুনি সম্ভব মেনে আমাদের প্রথা রীতি মেনে এই রথটা পালন করা হয় এখনও। রথের যে আমাদের দড়িটা ছিল না, সেই পুরনো 200-250 বছরের পুরনো দড়ি দিয়ে এখনও টানা হয়। হ্যাঁ, এই দড়ি কিন্তু আর অন্য কোথাও রাখা নেই। হ্যাঁ, অন্য কোনো জায়গার দড়ি এরকম নেই। আমাদের দড়িটা কিন্তু ইনট্যাক্ট অ্যাজ ইট ইজ থেকে গেছে। এটা আমাদের কাছে এটা ঐতিহ্যের ব্যাপার। আর রথের স্ট্রাকচার একই আছে? হ্যাঁ, রথের স্ট্রাকচার একই আছে, মধ্যে মধ্যে রিপেয়ারিং সময়ের সঙ্গে সঙ্গে যেরকম রিপেয়ারিং দরকার রিপেয়ারিং হয়েছে। এবার আমাদের সবথেকে বড় কথা হচ্ছে আজকে শ্যামচাঁদ মন্দির থেকে বেরোন, তো আজকে মানুষের কাছে একটা চান্স থাকে, একটা সুযোগ থাকে ঠাকুরকে ছুঁয়ে প্রণাম করা। হ্যাঁ, হয়তো সবসময় তিনি যখন রথের ওপরে আছেন তখন সম্ভব হয় না, এবং সেই কারণে আজকে ছোঁয়ার চান্স থাকে বলেই ঠাকুর কিন্তু যখন রথ থেকে নেমে আসবেন তারপরে তিনি স্নান করে আবার মন্দিরে অধিষ্ঠিত হবেন। হ্যাঁ, স্নানযাত্রা হয়ে তারপরে তিনি আবার মন্দিরে অধিষ্ঠিত হবেন। জৌলুস কি আগের মতনই আছে? জৌলুস বলতে জাঁকজমক না, আগের মতো অত জাঁকজমক এখন আর নেই। সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো অনেকটাই কমে গেছে, তবে আমাদের প্রচেষ্টা থাকে যেটা যতটুকুনি করা সম্ভব ততটুকুনি যেন করা যায়। কি নাম আপনার? আমার নাম সৌমেন ঠাকুর, আমি বরদাকান্ত ঠাকুরের তৃতীয় প্রজন্ম। এই রথটি কত বছরের পুরনো এবং এটা কোন বাড়ির রথ? মাঝির বাড়ির রথ 200 বছর টাকা দিয়ে। আচ্ছা, এই রথের আভিজাত্য কি আছে? আমি যাতে পুরোনো হচ্ছে, আমরা এসে পর্যন্ত বিয়ে হয়ে পর্যন্ত দেখছি। হ্যাঁ, বরাবরই এটা হয়, নিয়ম কানুন সব ঠিক আছে। নিয়ম কানুনটা মেনে হয়। আর মনে হয় এই পাড়াতে সবাই আসে, সব দেখে। হ্যাঁ, এখানে নিয়ম রীতিরেওয়াজ আগের মতন একইভাবে হয়? এখনো চলছে। তা জিনিসটা আগে অনেক ছিল, এখন কম হচ্ছে। কম মানে মাপে কম হচ্ছে। যেমন মনে করো কাঁঠাল একটা হতো, এখন সেটা অর্ধেক হচ্ছে। সেই রকম পুজো সবই করছে, কোনো নিয়মের কোনো নেই, তবে একটু কম হচ্ছে। আপনি এই বাড়িতে রথ কত বছর ধরে দেখছেন? আরে বাবা, আমার বিয়ে হয়ে এই পর্যন্ত দেখছি। আমার অত বয়স তো আমার 85-90 তো হবেই। আমি 14 বছরে এসেছি, এখান থেকে দেখছি। আপনার নাম? পদ্মরানী ঠাকুর। এ বাড়ির কে হন আপনার? আমি এবারে সেজ বউ আমাকে বলে, বড় বউ। এই হ্যাঁ, এই
হলে কি হবে, কিন্তু বিয়ে আমার আগে হয়েছে, হ্যাঁ আমার পর এরকম হয়েছে। ঠিক আছে। এই হলো মাঝির বাড়ির বড়, হ্যাঁ আমার মেজর শ্বশুরের বউ। বড় ভাইয়ের কিছু নেই, পটল দিয়ে আর দুপুরবেলায় অন্নভোগ হয়, তরকারি ডাল সবজি দিয়ে আমের সময় আম, আর সন্ধেবেলায় লুচি মিষ্টি দুধ ভোগ। বর্ধমান মহারাজের জামাই বলে কথা। রাজবাড়ির জামাই, আর শামচাঁদ রাজবাড়ি যায়, দোলে যায়, এতে যায় রাসে রাসে যায়, ভুলে যায়